নে নে ডাক ডাক, তারপরে কি করতে হয় আমিও দেখছি। নান্টুদা, ও নান্টুদা, বলি বাইরে কি আসবা নাকি আমরা ভিতরে যাবো? আপনারা কি চাই বড়া? কি চাই তোর ছেলেকে একবার ডাক না, তারপর তোর ছেলেকে বলছি। কেন ফাটাকে দিয়ে কি হবে? ও বাড়িতে নেই। দেখেছো কত বড় জোচ্চোর, নিজের ছেলেকে ঘরে লুকিয়ে রেখে মজা নেই। এই কি হলো, জোচ্চোর কাকে বললেন? এই কে রে ফুটো, কার সাথে কথা বলছিস? এই তো দেখো নান্টুদা, তোমার নাতিকে কিন্তু ভালো ভালো ঘর থেকে বের করে দাও। আজকে আমরা একটা হেসু নেস্ত করে তারপরে বাড়ি যাবো। হ্যাঁ ভালো চান তো আপনার নাতিকে এক্ষুনি ঘর থেকে বের করুন। আরে বাবা কি হয়েছেটা কি আগে সেটা তো বলুন। আমার নাতি আবার আপনাদের কোন পাকা ধানে মই দিল? তোমার নাতি একটু আগে ধাক্কা দিয়ে আমার ছেলেকে পুকুরের জলে ফেলে দিয়েছে। ঠিক সময় যদি হারান কাকা না দেখতো তাহলে তো এতক্ষণে আমার ছেলে ভোগে চলে যেত। সে কি, তারপর কি হলো? তোমার ছেলে আছে না গেছে? দেখেছো কি নাটক করতে, দেখেছো? আরে লেওড়া আপনি থামুন তো, কি হয়েছে আগে সেটা শুনি। কাকা তুমি কি দেখেছিলে একটু খুলে বলো তো? আরে আমি তো পুকুরের পাশ দিয়েই যাচ্ছিলাম, তারপরে দেখলাম। দেখো নান্টুদা, তোমাকে কিন্তু এখনো ভালো ভালো বলছি, তোমার নাতিকে বাইরে বের করে দাও, না হলে কিন্তু এই ব্যাপারটা অনেক দূর গড়াবে বলে দিলাম। আরে বাবা ফাটা সত্যি বাড়িতে নেই, আমি মিথ্যা বলবো কেন? ঠিক আছে, তবে হ্যাঁ আমরা কিন্তু এটাও বলে যাচ্ছি, ফাটাকে যদি আমরা একবার হাতে নাতে ধরতে পারি ওকে নিয়ে কিন্তু সোজা পঞ্চায়েতে তুলবে বলে দিলাম। এই চলো না সবাই, এরপর আমিও দেখছি কি করতে হয়। না এই ছেলেটার জন্য দেখছি একটু শান্তিতে থাকার উপায় নেই। দাঁড়াও আমি কি দেখছি ফাটা কোথায় গেল, তারপরে ছাড়ার চামড়া আমি ছাড়ছি। এই ব্যাপারটা কি হলো বলতো বৌদি? সেই সকাল থেকে তোমার দোকানে বসে আছি, এখনো পর্যন্ত একটা খরিদ্দার তো আসলো না। আগে তো তোমার দোকানের সামনে ভিড়ের ঠাপে দাঁড়ানোই যেত না, কিন্তু এখন আর আগের মতন বেচা কিনা হয় না নাকি? হ্যাঁ গো, এখন আর আগের মতন বেচা কিনা হয় না জানো। আসলে গরম পড়ছে তো, আর গরমকালে লোকে খুব একটা চপ খায় না তাই। আরে না গো বৌদি, এটা কোনো ওয়েদারের সমস্যা না। এখন 5 টাকা দামের দুটো চপ খাইয়ে যদি বলে 100 টাকা বিল হয়েছে, তাহলে কি আর কোনো খরিদ্দার থাকে? হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক বলেছিস। ধুত ভাল লাগে না, তোমরা যে কি বলো না, এমন না করলে ব্যবসা হয় নাকি? একই রে ফুটা, কোথায় যাচ্ছিস? এই আশেপাশে কি ফাটাকে দেখেছিস নাকি রে? ফাটা কই না তো, কেন কি হয়েছে? আজকে যদি একবার এই ঝামেলাটাকে হাতের কাছে পাই না, ওর গলা টিপে মেরে ফেলবো। বারাসি সকাল থেকে বাড়ির উপরে লোকজন এসে ঝামেলা করছে, একটু শান্তিতে থাকার উপায় নেই। আরে সবই তো বুঝলাম, কিন্তু ঝামেলা করছে কেন লোকে সেটা তো বলবি। আরে ফাটা নাকি পাশের পাড়ার কোন বাচ্চাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে, সেই জন্য সেই বাচ্চাটার মা বাবা গ্রামের লোকজন বাড়ির উপরে এসে জানাইতে বলে গেল। আজ একবার হাতের কাছে পাই না, ওর পিন্ডি আজকে আমি চটকাবো। তোরা থাক বুঝলি, আমি একটু গিয়ে দেখি ঝামেলাটা কোথায় গেল। এই মেরেছে, ফাটার কপালে আজকে মনে হচ্ছে দুঃখ আছে গো। ফটো যেভাবে খোঁচা ছিল মনে হচ্ছে ফাটাকে আজকে সামনে পেলে শেষ করে ফেলবে। ঠিকই আছে, মারাই ভালো। ওই ঢ্যামলাটাকে আমার একটুকু সহ্য হয় না জানিস। ফুটো যেন ওকে মেরে হাত পা ভেঙে ঘরে ফেলে রাখে, তাহলেই আমার শান্তি। বালা সেটা ভাঙা আচার পেয়েছি, আজকে এটা দিয়ে পার্টি হবে। যাই এটা নিয়ে টুক করে কেটে পড়ি। এই তুই আমার আচার নিয়ে কি করছিস না? রাগ রাগ বলছি, আমার আচার রাগ। রাগ বললে হয়ে গেল নাকি? এখন এটা আমার। একবার যখন আমি এটা হাতে তুলে নিয়েছি, এখন থেকে এটা আমার সম্পত্তি। এই তুই কি বলে? শালা ওলা ওটা রাগ, ওটা রাগ। এই বেলু, এই কই
না না আর সময় নষ্ট করিস না, মারবে না মারবে না। নান্টু নান্টু কই রে নান্টু, বাড়া বলছি বাড়া। আরে কি গো, ওই ঢেমনি মাসি হঠাৎ আমার বাড়িতে? এ তোর ওলা উঠে নাতি কোথায় রে, ডাক ওকে ডাক। শালা আমার উঠোন থেকে আচারের বয়াম নিয়ে পালিয়েছে, আমি ওকে ছাড়বো না। এই কি বলছি কি মাসি, ফাটা তোমার আচারের বয়াম নিয়ে পালিয়েছে? হ্যাঁ তা নাই দেখি আমি তোর বাড়ি বসে চোদনামি করছি। ডাক তো নাতিকে ডাক। কতদিন ধরে আমি আচারগুলোকে কত সাবধানে রাখছি, রোজ রোদে দিচ্ছি। আরে ওলা উঠো আজকে এসে নিয়ে গেল। কি রে বিলু, তুই দাঁড়িয়ে আছিস কেন বল? হ্যাঁ গো, বাড়ির উঠোন থেকে আচারের বয়াম নিয়ে পালিয়ে গেছে। আমি তো পিছন পিছন দৌড়ে ধরতেও গেছিলাম, কিন্তু লুঙ্গিটা বাইরে পড়ে গেছিল, আমার ধরতে পারি নাই। শুনলি তো নাতি কি করছে? মাসি তুমি চাপ নিও না, ফাটা বাড়িতে আসলে আমি কান ধরে তোমার কাছে নিয়ে যাবো, তারপর না হয় তুমি যা খুশি করো। কিন্তু এখন চিনিও না মাসি, পাড়ার লোক জড়ো হয়ে যাবে তো। তোর নাতি যদি আমার আচারের বয়াম ফেরত না দেয় আমি কি করি দেখিস। বাড়াই রোদের মধ্যে ফাটিকে কোথায় খুঁজি এখন? যা রোদ দিচ্ছে, ওকে খুঁজতে খুঁজতে তো আমারই 12টা বেজে যাবে। না বাবা, আর খুঁজে খুঁজে করে লাভ নেই, বাড়ি গিয়ে ফ্যান চালিয়ে একটু শুয়ে গিয়ে বিকালে তো খাবার জন্য বাড়িতে আসবেই, তখন ফাটটা লেগে লেওড়া টিপে ধরবো। এ কি, ওটা বাবা আসছে না? এ কি বাবা, তুমি কোথায় যাচ্ছ? আর বলিস না, তাড়াতাড়ি আমার সাথে চল, একটা কেলেঙ্কারি হয়ে গেছে। কেলেঙ্কারি হয়ে গেছে মানে কি হয়েছে? আরে গ্রামের সবাই নাকি ফাটাকে কোন জায়গা থেকে ধরেছে, ধরে গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ রে, শুনছি নাকি ধরে বেঁধে রেখেছে। তাড়াতাড়ি চল, না হলে কিন্তু গ্রামের লোকজন ধরে মারধর করবে। চলো চলো। এইটুকু একটা বাচ্চা যদি গ্রামের লোকজনের এত ক্ষতি করে, তাহলে গ্রামের লোকজন তো খসে যাবেই। আচ্ছা নান্টু, তোমার তো বয়স অনেক হয়েছে নাকি? তা তোমার নাতি যে এরকম বারোসদামি করে বেড়াচ্ছে, তা তুমি কি শাসন টাসন করো না নাকি? না মানে মোড়ল মশাই, আমি তো আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করি, দাদু হয়ে যতটা সম্ভব আমি তো সবই করি। হ্যাঁ তা তুমি কেমন শাসন করছো সেটা তো দেখতেই পারতেছি। একজনের বাচ্চার ধাক্কা দিয়ে পুকুরে ফেলাই দিছে, আর একজনের নাকি আচার চুরি করছে, আর ওই যে কেউটে পড়ে আছে, কেউটেরও নাকি মাল খাওয়াই দিছে। কেউটের জ্ঞান ফিরতেছে না বলে কেউটের মাও সেই থেকে কাঁদতেছে। তাহলে বলো নান্টু, এটাই হইলো কি তোমার শাসন, তাই না? আর এই যে ফুটো, তা তুমি কেমন বাপ হইছো? তা এইটুকু বয়সে তোমার ছেলেটাকে তুমি এইসব শিখাও? দেখুন বাড়া, আমি কেন এইসব শিখাতে যাবো? আমাকে খেয়ে দেখো না, কাজ নেই নাকি? দিনরাত একটা চলন নেই, তাও ওর কোনো শিক্ষাই হয় না, তা আমি কি করবো? আর আজকে তো পুরো পাড়ার সামনে আমার মান সম্মান ডুবিয়ে দিল। একবার এখান থেকে বেরোক না, তারপরে আমিও দেখছি ওর কি করতে হয়। না না ফুটো, আমি কিন্তু এই লাস্ট ওয়ার্নিং দিতেছি। তুমি তোমার ছেলেরা কি করবা কি না করবা আমি জানি না, কিন্তু তোমার ছেলের নামে যদি পরের বার আর কোনো নালিশ আসে, তাহলে কিন্তু আমি তোমাদের সবাইরই গ্রাম ছাড়া করবোই বলে দিলাম।